স্বাধীনতার দিনের লড়াইয়ের অন্য রূপ। অদম্য ইচ্ছা শক্তিতে জীবনে জয় মুখ্যবোধীর যুবক বাপ্পা দাসের গল্প। স্বাধীনতার মানে শুধু দেশের শৃঙ্খল মুক্তি নয়, স্বাধীনতা মানে নিজের ভেতরের সীমাবদ্ধতাকে জয় করার ক্ষমতা। সেই কথাকেই বাস্তবে প্রমাণ করেছেন দক্ষিণ দিনাজপুর জেলার বনিয়াদপুর পৌরসভার রশিদপুরের বাসিন্দা বাপ্পা দাস। জন্মগতভাবে মুখবধির হলেও আজ তিনি নিজের জীবনের নায়ক ও সমাজের অনুপ্রেরণা। শিক্ষাগত যোগ্যতা বিএ পাস। প্রায় 15 বছর কলকাতায় পড়াশোনার পর ফিরে আসেন গ্রামে। বাবার মৃত্যুর পর সংসারের ভার কাঁধে তুলে নেন। বর্তমানে একটি পরিচিত অনলাইন সংস্থায় ডেলিভারি এক্সিকিউটিভ হিসাবে কাজ করছেন। গ্রাহকদের সঙ্গে ফোনে কথা বলা সম্ভব না হলেও সেই কাজটি করছেন তার মা রেখা দাসের সহায়তায়। অনেক সময় প্রতিবেশী এগিয়ে আসেন সাহায্যের হাত বাড়িয়ে। বাপ্পার স্ত্রী বিশাখা দাস সেও মুখবধির, তবুও তাদের সংসারে ভরে আছে ভালোবাসা ও দৃঢ়তায়। তাদের একমাত্র কন্যা তিয়াশা দাস একদম সুস্থ ও স্বাভাবিক। সংসারের প্রতিটি দিনই চ্যালেঞ্জে ভরা, কিন্তু এই দম্পতি সেই চ্যালেঞ্জকে হাসি মুখে গ্রহণ করেন। এই স্বাধীনতা দিবসে বাপ্পা দাসের গল্প মনে করিয়ে দেয় শারীরিক প্রতিবন্ধকতা কোনো শৃঙ্খল নয়, মনোবল আর ইচ্ছা শক্তি আসল স্বাধীনতার চাবিকাঠি। দেশের স্বাধীনতার 78 বছর পরও যখন অনেক মানুষ নিজের জীবনের লড়াইয়ে হাল ছেড়ে দেন, তখন বাপ্পা দাস প্রমাণ করছেন আসল স্বাধীনতা হলো নিজের সীমাবদ্ধতাকে জয় করা। তার এই যাত্রা নিঃসন্দেহে হাজারো মানুষের জন্য প্রেরণার আলো হয়ে থাকবে। ওই জন্য সংসারে কাজ, বড় ছেলে আছে, ব্রেনের দোষ, কাজ করতে পারে না। বোবা ছেলে, সংসার চালাবে, বাবাও মারা গেছে। আমি একটা ছোটোখাটো কাজ করতাম, সেটাও রিটায়ার হয়ে গেছি। সংসার এখন অচল, যার জন্য কষ্ট করে সংসার চালাচ্ছে। ও প্রতিবন্ধী, কথা বলতে পারে না, বাচ্চা একটা হয়েছে, সংসারে প্রচুর খরচা। গ্র্যাজুয়েট, কোনো চাকরি বাকরি হয়নি, কম্পিউটার ফার্স্ট ডিভিশন। এইভাবে কষ্ট করে খাই না খাই সংসার। ওই জিও কোম্পানি হোম ডেলিভারি করছে। আমার ছেলের নাম বাপ্পা দাস, বাড়ি জন্মের থেকেই, কিন্তু গ্র্যাজুয়েট, কথা বলতে পারে না। বাবাও কথা বলতে পারে, আন্দাজ করে নিয়ে লেখাপড়া শিখছে, তো বাইরে থাকছে, বুঝতে পারে, সব বলতে পারে। বিএ পাস করেছে, কম্পিউটার ফার্স্ট ডিভিশন করেছে, কলকাতা থেকে পড়াশোনা করেছে, হরিরামপুর থেকে বিএ কোম্পানির সঙ্গে হোম ডেলিভারি করছে। ওই যে মোবাইলে কোনো মাল দিয়ে দিস, তো নাম্বার অনুযায়ী বাড়ির কাছে যাই জিজ্ঞেস এই নামে কাউকে কোনটা বাড়ি, তখন আরেকজন প্রতিবেশী বলে দেয়, তখন ফোন করে, তখন বেরিয়ে আসে মালটা। বুঝতে পারে না, আমাকে বলে বাড়ি কোথায়, তখন আমি চিনতে পারি, তখন তাকে ফোন লাগাই, তার সঙ্গে কথা বলি, ওটিপি নম্বরটা চাই, তখন দিয়ে দেয়, তখন ওকে লিখে দিই, তখন ওই অনুযায়ী যায়। খুব কষ্ট, ভীষণ কষ্ট, কিছুটা, সম্পূর্ণটা হয় না, কোনো মতো লবণ ভাত খেয়ে চাইছি ওর একটা ভালো কাজ হোক, একটা চাকরি বাড়ি, গ্র্যাজুয়েট, কম্পিউটার জানা, বাচ্চাটা ভালো। ফেব্রুয়ারি মাস থেকে, ওর বাবা মরে যাওয়ার পর থেকে মানুষের হাত পাও ধরে ঠকিয়েছি আমি। 200 টাকা তেল খরচা, 300 টাকা টিকে, কোনোদিন 300-ও কম টিকে, কী করে চলবে? আমার নাম রেখা।